পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে ঘরের ভিতর থেকেই ব্লগটা শুরু করলাম। তো বাইরে পড়েছে প্রচুর কুয়াশা, বাসি বাসন কাপড় ছেড়ে এইমাত্র ঘরে এলাম, কাপড়টা চেঞ্জ করলাম। আর তোমাদের দাদাভাই দেখো ঘুম থেকে উঠে বসে বসে কিন্তু ফোন ঘাঁটছে। এটাই হচ্ছে রোজকার ডিউটি। যখনই ডিউটি যাক বা না যাক, ঘুম থেকে উঠে কিছুক্ষণ ফোন ঘাঁটবে, তারপরেই বাইরে বেরোবে। আর বাইরে কীরকম কুয়াশা পড়েছে সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার আগে দেখায় আমার এখানে দেখো এক পুরো ভর্তি জামা কাপড় জড়ো হয়ে রয়েছে। আর কালকে যেহেতু কুয়াশা করেছিল, আমি কাচতে পারিনি, তো সেই জন্য আজকেও কুয়াশা করেছে, কিন্তু কিছু করার নেই। এই জামা কাপড়গুলো এখন নিয়ে যাব কাচতে। যে হ্যাঁ ভয়ে এই যে কাকিমার থেকে গামলা নিলাম। আর আমাদের যেহেতু বড় গামলা নেই, তাই জন্য কাকিমার থেকে গামলাটাই নিলাম। এই যে আকাশের ওয়েদার দেখো একেবারেই বিচ্ছিরি খারাপ অবস্থা, পুরো কুয়াশা ঢাকা আচ্ছন্ন অবস্থা। এদিকের মানুষ ওদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ভর্তি। কি বলো বলো বলো, কি ওটা কি ভিডিও ব্লগ? সিটে সব জড়ো হয়ে গেছে, আর ঠাকুমা সিটে কইনি কাচ্ছে। আমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। আর বিছানার চাদরটা আর বালিশের কভারগুলোও খুলে নিয়েছি আমি, কেচে দেবো বলে। আর ঘরে ভীষণ পরিমাণে ঝুল পড়েছে, তো ঝুলগুলোও ঝেড়ে নিলাম। আর ঝুল ঝাড়ুটা আনিনি, একটা বিছানা যারা ঝাঁটা ছিল আমার কাছে, ওই ঝাঁটাটা দিয়ে দেয়ালেও ধুলো ময়লা লেগে লেগে ছিল, সেই ধুলোগুলো ঝাড়িয়ে নিলাম। আর একটুখানি ঝুল পড়েছিল, সেগুলো ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো চলো আজকে সারাদিনের ব্লগটা ক্লিপ তোমাদের সঙ্গে ধরে রেখেছি শেয়ার করার জন্য, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আমাকে একটু ভালোবাসা দিও, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন। অনেক আশীর্বাদ করো যেন একটু একটু করে আমি আমার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো ভিডিওটা দেখো। সকাল থেকে কাঁচা ধোয়া করেছি, ভেবেছিলাম রোদের মুখ আর দেখতে পাবো না, শেষমেশ রোদ বেরিয়েছে। আর এখন বাজে বেলা 12টা। তো শাড়ি তো কোনো কিছুই শুকনো হয়নি, তো রেডিমেড যেগুলো কোথাও পরে যায় আসি একটু নরম হয়ে গেছে, সেই শাড়িটাই এখন এই যে পরে নিয়েছি আমি। তো পুরো ছাদ ভর্তি জামা কাপড় দিয়েছি। তো চলো, এই দিকেও রয়েছে কিছু কিছু জামা কাপড়, আর ওই দিকের ছাদেও রয়েছে। ছাদ পুরো ভর্তি, কোথাও আর জায়গা নেই, নিচে দিয়ে উপর দিয়ে সব জায়গা দিয়ে পুরো ভরে গেছে। আর দুতলাতেও রয়েছে অনেক জামা কাপড়। আর সকাল থেকে এত কাঁচা ধোয়া করেছি, ঠান্ডায় জল কেটে কেটে হাত পা একদম সিটে হয়ে যাওয়ার মতো অবস্থা। আর রোদটা পেয়ে একদম ভালোই লাগছে। আর একটুখানি বসে গেলাম রোদ্দুরে, আর শ্যাম্পুও করেছি, চুলটাকেও শুকাবো। যেহেতু আমি পুকুরের জলে স্নান করি, আর যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা তো অবশ্যই জানো আমি পুকুরের জলে স্নান করি। তো কুয়াশা দেখতে পাচ্ছ এখনও ভালোভাবে রোদ ওঠেনি, রোদ্দুর উঠেছে, রোদের সেরকম কোনো তেজ নেই। আর পুকুরের জলে স্নান করেছি, আর যেহেতু শ্যাম্পু করেছি মাথা দিয়ে একদম কনকন কনকন করছে। তো কিছু করার নেই, শ্যাম্পুটা আমাকে করতেই হতো, কারণ কালকে পৌষ সংক্রান্তি আছে, তারপর ঠাকুরের পুজো টুজো আছে, সেই জন্য আজকে একটু শ্যাম্পুটা করে নিলাম। আর একটুখানি আমি যেহেতু আমার গামছাটাও কেচে দিয়েছি, সেই জন্য আমি ওড়না দিয়েই মাথাটা মুছে নিলাম। আর ওড়নাটা এখন একটুখানি রোদ্দুরে মেখলে দেবো শুকানোর জন্য। আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে কতটা কুয়াশা পড়েছিল সকালে, আর এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা রয়েছে। দূরের দিকে একটু তাকালে তোমরা আশা করি হয়তো বুঝতে পারবে যে কুয়াশা কতটা রয়েছে। আর ছাদ ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। তো এই দিকের বাঁশগুলো একটু একটু ফাঁকা রয়েছিল, তো সেইগুলো দিয়েও তোমাদের দাদাভাইয়ের জ্যাকেট গেঞ্জি আর আমিও এইগুলো মেলে দিলাম। তো ছাদ ভর্তি অনেক জামা
জামা কাপড় ছিল সেগুলো তোমাদেরকে আমি ভিডিওই তুলেছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো স্কিপ করে গেছে, সেগুলো আমার ভিডিওতে নেই, তাই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। পুরো একতলা দুতলা দিয়ে প্রচণ্ড জামা কাপড় পুরো ভরে গেছিলো জামা কাপড়ে। তো আজকে দুপুরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য মা দুপুরে লাঞ্চ মেনুতে রান্না করেছিল খিচুড়ি আর ডিম ভাজা। খিচুড়ি কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর খাওয়াও হয়ে গেছিলো, তো একটুখানি শেষবেলায় রয়েছে। আর তখন ভেবেছিলাম যে আমি তো আজকে ব্লগ শ্যুট করছি, তো সেই জন্য আবার মনে পড়তে বিবেক ফোনটা নিয়ে এসে একটুখানি ব্লগটা শেয়ার করে দিল যে দুপুরে আমাদের লাঞ্চে কি হয়েছিল, খিচুড়ি আর ডিম ভাজা। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আর তোমাদের দাদাভাইটা যেহেতু ডিউটি থেকে রাত্রিরে আসবে, সেই জন্য আর রাখেনি। আর এখানে মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি নারকোল কোড়াতে। যেহেতু পৌষ সংক্রান্তি, পিঠে পার্বণ, তো সন্ধেবেলা হবে পিঠে। তো মা গুঁড়াচ্ছে চাল আর আমি করছি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো স্ট্যান্ডে রেখে ভিডিও করা মানে বুঝতেই পারছো, একভাবে রেখে এসেছি যে দুজনকেই দেখা যাবে, কিন্তু যখন ভিডিওটা হয়ে গেছে তখন দেখছি যে আমার হাতটুকু দেখা যাচ্ছে, মায়ের একটু একটু হাত দূরে দেখতে পাবে। আর মা কিন্তু চাল গুঁড়ায়, আমি চাল গুঁড়াতে অতটাও পারি না। তারপর ক্যামেরাটার সামনে নিয়ে এসে দেখালাম এই যে মা শিল নোড়ায় চাল গুঁড়োচ্ছে। এই চাল গুঁড়োনোতে কিন্তু খুবই কষ্টকর আছে, অনেক কষ্ট হয়, অনেক শরীরের চাপ দিয়ে চালটা গুঁড়াতে হয়। যতটা মিহি হবে ততটাই কিন্তু পিঠে পুলি খেতে ভালো হবে। আর আমি আর মা দুজনে মিলে বসেছি এখানে, আমি নারকোল কুড়াচ্ছি আর মা চাল গুঁড়িয়ে নিচ্ছে। তো যেহেতু আমি চাল গুঁড়াতে পারি না, সেই জন্য আমি নারকোলটাকেই কুড়িয়ে নিচ্ছি। আর কুড়াতে কুড়াতেও আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। আর বাপিও এখানে ছিল, অনেক গল্প অনেক কথা হচ্ছিল, সেগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ কথাগুলো অনেকটাই আস্তে আস্তে হয়ে গেছিলো, সেই জন্য মিউট করে ভয়েস ওভার দিতে হলো। তো তোমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে কি কি পিঠে হয়েছে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কারণ আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। আর তোমাদের কীরকমভাবে পিঠে হচ্ছে না হচ্ছে সেগুলো কমেন্ট সেকশন পড়েই আমি কিন্তু বুঝতে পারি। তো কমেন্ট বক্স ফাঁকা পড়েই রয়েছে তোমাদের জন্য, তো কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের কমেন্ট পেলে আমার কিন্তু বেশ ভালোই লাগে কমেন্টগুলো পড়তে। আর আমি কিন্তু কমেন্টে রিপ্লাইও দিই, অনেকেই কমেন্টে রিপ্লাই দেয় না, তো অনেক কমেন্ট জমে যায়, তো আমি তো অল্পই কমেন্ট আসে, সেই জন্য আমি কমেন্টে রিপ্লাইও দিই। তো এখানে অনেক কথা বলছিলাম, সেইগুলো তোমরা একটুখানি শুনে নাও। ওরকম প্রোগ্রাম হয়, যারা ভিডিও ভিডিও করে তাদের একটা প্রোগ্রাম হয়, তাদের ইনভাইট থাকে। হ্যাঁ, সন্ধ্যেবেলা বসেছি পিঠে বানানোর জন্য। মা কিছুটা মানে চালের গুঁড়ি মেখে আমাকে বিছানায় দিয়ে গেল যে তুমি ঘরে বসে বসে বানাও, আর বাপিও কিন্তু ওই ঘরে বানাচ্ছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কতটা এঁটেল আর নারকেল গুঁড়ো দিয়ে গেছে। তো আজকে আমাদের নারকেল পিঠেই হবে, তো ভাজা পিঠে দুধ পুলি অন্য। আর মাকে আমি মজা করে বলছিলাম যে আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে, আর তোমার পিঠেগুলো দেখো কেমন হয়েছে। মা বলছে হ্যাঁ আমার পিঠেগুলো পেঁচা পিঁচির মতো হয়েছে আর তোমারগুলো সুন্দর হয়েছে। এই আর কি, একটুখানি মজার ছলেই বলছিলাম, কেউ সিরিয়াস মাইন্ডে নিও না। তো আমাদের পিঠে পুলিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর তোমাদের দাদাভাইরাও ডিউটি থেকে ঘরে চলে এসেছে। মা রেখেছিল একটুখানি খিচুড়ি আর ডিম ভাজা, সেটাই দুপুরে যেটা হয়েছিল সেটাই খেয়ে নেবে। আর এখানে দেখেছো খুব সুন্দর সুন্দর পিঠে আর খেজুরের গুড়, ওয়া কি সুস্বাদু। আর খিচুড়িটা গরম গরম দেখে আমিও একটুখানি কিন্তু খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই যেহেতু ভাত খিচুড়ি এই সমস্ত অতটাও পছন্দ করে না, পিঠে রুটি পরোটা এই সমস্ত কিছু মানে খেতে পছন্দ করে, তাই জন্য আর কি আমি খিচুড়িটা অর্ধেক খেয়ে নিয়েছি আর তোমার দাদাভাইয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি। তো বাড়িতে রান্না হয়েছে, খাবে না, সেই জন্য। আর এখন দেখো আমি খেজুরের গুড়ে ডুবিয়ে ডুবিয়ে নারকেল পিঠেটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও শ্যুট করে দিয়েছে। তো রাত্রিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো The next day.
ম্যাক্স রিয়েল